আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোর হয় না? আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন, তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, মিলে মিশে থাকবো যেন সারা জীবন। জোর হবে না? তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি চলুন এক গরিবের হজে যাওয়ার ঘটনা শুনতে রাজি আছেন না? শেষ করব। কে কে শুনবেন না হাত তোলেন। আমি বলছি কে কে শুনবেন না? শুনবেন? সুবহানাল্লাহ। শোনার জন্য এসেছে। আমি মায়েদেরকে বলতে চাই, বলো গো মা জননী, ও মা জননী, আপনারা মন দিয়ে ওয়াজটা শুনবেন, শোনার পরে আমল করবেন, দেখবেন মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক গরিবের হজে যাওয়ার ঘটনা। বাবাজি তিনি একদিন বাবা জমিনে কাজ করত, চাষি মানুষ, খাটে খায়, দিন খাটে দিন খায়, কিন্তু তার মনের আশা আমি নবীজি রওজায় যাব। কি গো আপনাদের শখ জাগে না? মদিনা যেতে শখ জাগে কি জাগে না? জাগে, কিন্তু যেতে পারি না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই গরিব ভাই মনে মনে চিন্তা করলো আমি মদিনা যাব। বাবা জমিনে কাজ করে, যে ফসলগুলো আপনার বেরিয়ে আসে, ফসলের বাবা যে টাকাগুলো পায়, টাকা থেকে বাবাজি 3% সংসারে খরচা করে, 1% বাবা মদিনা যাওয়ার জন্যে জানো বাবা জমা রেখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এইরকম ভাবে যখন টাকা জমিয়ে জমিয়ে জমিয়ে, ইনি তো বাবা আল্লাহ বালা ব্যক্তি, যিনি আপনার গরিব ভাই বাবা গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি মদিনাতে যাব, আল্লাহ গো আমার মনের আশা কবুল করে নিও। বেরাদুল ইসলাম মাদার সামানিক রামাও, এই গরিব ভাই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার মদিনা যাওয়ার কবুল করে নাও। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এইরকম ভাবে যখন টাকা পয়সা যখন জমিয়ে নিল রে বাবা, জমিয়ে নেওয়ার পরে বাবাজি যখন টাকা যা জমিয়ে গেল বাবা, মক্কা মদিনাতে যাওয়ার জন্য আপনার রেডি হলো। দেখতেছে বাবা মদিনাতে যাওয়ার জন্য
জন্য অনেক টাকা জমে গেছে। এদিকে বেরাদার গরিব ভাইটা তিনার বিবিকে বলছে, বেবে গো আমার অনেক টাকা জমে গেল, এবার আমি যাব সোনার মদিনায়। সোনার মদিনাতে যাব এরকম বিবির সঙ্গে বাবা আলোপ আলোচনা করতেছে। একজন বাবাজি গরিব ভাই তার দরবারে এসেছি, বলে ভাই গো আমার বিটির বিবাহ দিতে পারি না, বিটির বিবাহ দিতে পারি না, একটু যদি সাহায্য করতেন আমার বিটির বিবাহটা দিয়ে দিতাম। ওগো ভাই আমি একটা গরিব, আমি টাকার জন্য বিটির বিবাহ দিতে পারি না। বাবা অনেক সমাজে দেখা যায় বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, ওগো আমার মা খালো দেখবেন ভাই গরিব গরিব ঘরের মহিলারাও টাকার জন্য বাবা বিয়েও দিতে পারছে না। আমি যুবকদেরকে বলবো ভাই যেই মহিলাকে তুমি বিয়ে করো যৌতুক চেও না, যৌতুক চাওয়া বিয়ে করা গলগলা পাকা হারাম। কি গো এখন বিটির বিয়ে দিবে, এখন জামাই বিয়ে করবে, বলছে 8 টিয়ার গাড়ি লাগবে, আরাম 5 লাগবে, বলছে ঘরে এসি লাগবে, ফ্রিজ লাগবে, খাট লাগবে, তাতে আবার বক্স খাট। আল্লাহ বলছে একবার কবরে আয়, কেন তুই মেয়ের বাবার কাছে এত দাবি করবি? তোকে পুরুষ করে দুনিয়াতে পাঠালাম, তুই যদি একজন পুরুষ হয়ে যদি একজন মহিলাকে খাওয়াতে না পারিস তুই পুরুষের মধ্যেই পড়িস না। তাহলে কিয়ামতের ময়দানে বিচার হবে। যে সমস্ত ছেলেরা যৌতুক চেয়ে বিয়ে করতেছে, যে সমস্ত ছেলের বাপেরা বলতেছে যে এত টাকা না হলে বিয়ে দিব না আমার বেটার, এখন বাবাজি দেখা যাচ্ছে যে অনেকে ভাই বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক। এইটা কে বদমাশ এত গাড়িটা এতেই করছে? হ্যাঁ বাবাজি সোনামানিক কমিটি ভাইদেরকে বলবো এবার তো পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সব মদিনায়। জোর হবে না? কি গো ভাই জোর হবে না? ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্ন দেখি যাব সোনার মদিনা। নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি, নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো বড় দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। গ্রামে লোকে দাওয়াত করি খাই বলে ডেকে ডেকে, গ্রামে লোকে দাওয়াত করি খাই বলে ডেকে ডেকে, ওগো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মা বোনেরা এরা কিন্তু খুব চালাক গো। হ্যাঁ বলছে তোরা দুটি পালা
আমরা আসছি একটু পরে, বুঝলেন না? হ্যাঁ, মহিলারা কিন্তু খুব বুদ্ধিমান। বলছে বৌবরি চল বাড়ি চল, বলছে জানা একসঙ্গে 4-5 জন যাস নি, একটা করে যা, বুঝলেন? হ্যাঁ, এরকম মহিলারা আছে না নাই? আমি যখন নাতটা গাইছিলাম এক ঝাঁক কিন্তু পালালো, আবার কিছুক্ষণ পরে আবার এক ঝাঁক যাবে, এই করতে 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 লাস্ট দেখবো যে একটাই বসে আছে। এক মূল বিষয় বাবা, যে চোখ বুঝে আওয়াজ করছে, বাবা চোখ বুঝে আওয়াজ করছে, বা 1.5 ঘন্টা পর চোখ খুলেছে। ক ঘন্টা পর? চোখ বুঝে আওয়াজ করতে করতে 1.5 ঘন্টা পর চোখ খুলেছে। তাকিয়ে দেখছে কোনো মানুষ নাই, শুধু একজনই বসে আছে। বুঝে ভাই আমার ওয়াজ যদি বুঝেতে তুমি বুঝেছ। তো বাবাজি উনি ছিল কে? উনি একজন চেয়ারওয়ালা। জি, বলে হুজুর আপনার ওয়াজ শোনার জন্য আমি বসে নাই, যে চেয়ারটাতে বসে বসে ওয়াজ করছেন চেয়ার নেওয়ার জন্য বসে আছি, তাড়াতাড়ি শেষ করেন। হ্যাঁ, তো আমাদের হাল হয়েছে এই, ঠিক না? বাবাজি মুসলমান সোনা মানিক মাগো, আপনাদেরকে একটা কথা বলবো, মা জননীরা একটু মন দিয়ে ওয়াজটা শুনুন, ঈমান তাজা হবে, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লো আলা, এই জোরে জোরে পড়েন না, দুধ পড়েন, সাল্লো আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মন দিয়ে ওয়াজটা শুনুন। বাবাজি যে গরিব ভাইটা বাবাজি জমির থেকে বাবা টাকা নিয়ে নে, বাবাজি মদিনাতে যাওয়ার জন্য অনেকগুলো টাকা জমিয়ে গেল। জমিয়ে যাওয়ার পরে বাবাজি তিনার বিবিকে বলতেছে, বিবি গো আমি মদিনা যাব, মক্কা যাব। জোরে বলেন মদিনা যাব, মক্কা যাব। যখন বাবা এই কথা বলো, স্বামী স্ত্রীর মধ্যে আলাপ আলোচনা করতেছে, একজন গরিব ভাই তার কাছে এসে বলছে, ভাই গো ও গো ভাই আমি যাব, আমার একটা বিটি আছে, আমি টাকার জন্য বিটির বিবাহ দিতে পারছি না। ও গো ভাই যদি তুমি আমার বিটির বিবাহতে যদি একটু সাহায্য করতাও, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিত। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি যে চাষি ও আপনার কিনা হজ করতে যাবি, মদিনা শরীফ যাবে রে বাবা, তিনি মনে চিন্তা করে আল্লাহ গো এখন যদি টাকা গুলো গরিব ভাই টাকা না দে, হয়তো আমার আল্লাহ হজ কবুল করবে না। এই ভাই যাও, যতগুলি টাকা রেখেছিলাম নবী রওজা যাওয়ার জন্য, আমি তোমাকে সব দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি দান করে দাও, বেরাদুল ইসলাম মাদাসামানিকেরাও বিবিতে বলছে, স্বামী গো আপনি এত কষ্ট করে জমিয়ে জমিয়ে টাকাটা গোছিয়ে রেখেছিল মদিনাতে যাওয়ার জন্য, আপনি একজন গরিব ভাইকে দান করে দিলেন। তখন স্বামী বলছে, বিবি গো ওই গরিব ভাইয়ের বেটির বিয়ে হচ্ছে না, আল্লাহ যদি আরো সুযোগ সুবিধা দেয় আমি যাব মদিনায়। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও বেরাদার ইসলাম মুআদ্দাসামানিকেরাও যখন বাবা এই কথা বলো, বাবাজি ওই গরিব ভাইটাও ওই চাষি ভাইটা সব টাকাগুলো গরিব ভাইকে দান করে দেওয়ার পরে বাবাও ঈশার নামাজের পর বাবাজি আপনার তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও বাবাজি নবীর প্রতি এক নয় দু নয় বাবাজি 111 বার দুরূদ পড়তে পড়তে বাবাজি এই গরিব ভাই
যাই নামাজে ঘুমায়া গেছে। যাই নামাজে যখন বাবা ঘুমায়া যাওয়াও আমার নবীজি স্বপ্নয় দিদার করতেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবাজি মুসলমান, স্বপ্ন দিদার করছে কে? কে দিদার করছেন? আমার নবীর সঙ্গে কার দিদার হতেছে? এটা কথা বলেন না ভাই। নবীর সঙ্গে ওই গরিব ভাই যে মদিনাতে যেত, সব টাকা গরিবকে দান করলো। বাবা স্বপ্নতি নবীর সঙ্গে দিদার করতেছি। আমার নবী বলতেছে, বলো গো চাষি ভাই, দুঃখ কষ্ট করো না, করো না, তুমি হাজি হয়ে গেছো, হাজি হয়ে গেছো। ইনি বলছে, হুজুর গো আমি কি করি হাজি হলাম? বলবে কি বলবে না? আমি তো মদিনা গেলাম না, আমি তো মক্কাতে গেলাম না, আমি কেমন করে হাজি হয়ে গেলাম? বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরও, আমার নবীজি বলতেছে, ও গো চাষি ভাই, তবে শোনো গো শোনো, তুমি মদিনাতে যাওয়ার জন্য টাকা কষ্ট করে জমিয়ে জমিয়ে রেখেছিলাম। তুমি যখন একটা গরিব কি সব টাকাগুলো দান করে দিয়েছো তার বেটির বিবাহ করার জন্য, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে হাজিও বানায়া নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম, আমার নবী বলতেছে, বলো গো চাষি তবে শুনে নাও, তোমার স্বপ্নতে ছিল আমাকে দিদার করো, আমার রওজাতে তুমি যেতা, আর রওজা যেতে হবে না, আমি তোমার সঙ্গে আপনি দিদার করে নিলাম। জোরে বলেন। আমার নবী বলতেছে, তুমি হাজি হয়ে গেছো। বলো হুজুর গো আপনার তো রওজাতে আমি যেতাম। আমার নবী বলছে, বলো গো চাষি ভাই, তবে শোনো গো শোনো, আর আমার রওজাতে যেতে হবে না, আমি তোমার সঙ্গে দিদার করে নিলাম, দিদার করে নিলাম, তুমি জান্নাতি হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি সকাল যখন হলো, হওয়ার পরে বাবাজি এ চাষি গরিব ভাই তিনার বিবির কাছে এসে বলতেছে, ও গো বিবি, আজকে আমি স্বপ্নতি নবীর সঙ্গে দিদার করেছি, আমি জানো হাজি হয়ে গেছি, নবীকে দিদার করেছি, জান্নাতীও হয়ে গেছি। তিনার বিবি বলতেছে, স্বামী গো আপনি তো হজ করতে গেলেন না, আপনি তো নবীর রওজাতে গেলেন না, কিভাবে আপনি হজ, কিভাবে আপনি হাজি হলেন, কিভাবে আপনি জান্নাতি হলেন? তখন বলতে চায়, বিবি গো যে টাকাগুলো জমিয়ে রেখেছিলাম মদিনা মক্কাতে যাওয়ার জন্য, এ টাকাগুলো যে গরিব ভাইয়ের বিটির বিবাহ করার জন্য দান করে দিয়েছি, আমার আল্লাহ খুশি হইয়া আমাকে হাজিও বানায়া নিয়েছে এবং কি জান্নাতীও বানায়া নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ চাষি বলতেছে, বিবি গো, ও বিবি তবে শুনো গো, তোমাকে একটা কথা বলছি গো বিবি, পর্দা করো, নামাজ পড়ো, আর বেপথ চলিও না। তখন বিবি বলতেছে, বলো গো আমার স্বামী, তবে শুনে নিন, আপনি যে বললেন আমাকে পর্দা করার কথা, স্বামী গো আমাকে তো কোনোদিন পর্দার কথা বলেননি। তিনার স্বামী বলছে, বিবি গো আমি নবীকে স্বপ্ন যখন দিদার করলাম, জানো সারা পৃথিবী জাহানটা দেখতে পেলাম। ও বিবি, আমার নবীজি স্বপ্নটি বলে গেছে, তোমার বিবিকে যদি জান্নাতি বানাতে চাও, তোমার বিবিকেও পর্দা করতে বলো। বিবি গো তার জন্য তোমাকে পর্দা করতে বলছি। বিবি কোরআন তেলাওয়াত করা শিখো। এখনকার অনেকে 90% মহিলারা কোরআন শরীফ পড়তে জানে না। জানে? এদিকের মা বোনেরা জানে, ওই ভগবান গুলোর কথা বাবা বলছি, ওই মায়েরা জানে না। এদিকের মা বোনেরা একবারে যদি বলে যে
এই সূরা রহমান কপারা আছে, ফাটাফাট জবাব দিবে এরা, ঠিক না? আর আমাদের এলাকার মহিলাদেরকে যদি বলেন যে বলে বলো তো অমুক সিনেমার গানটা কোন সিনেমাতে পাওয়া যাবে, ফাটাফাট বলবে, ফাটাফাট বলবে। জি হ্যাঁ, বলবে কি বলবে না? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানি গেরাও, ও মা কালা শুনে যান মা, রাতের বেলায় মা জননীরা, এদিকে গরিব ভাইয়ের বিবি বলছে স্বামী গো আমি আজ থেকে পর্দা করে নিলাম। জোরে বলেন পর্দা করে নিলাম। বেরাদার ইসলাম মাদার সামানিক রামাও, ও বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে গরিব ভাই বলতেছে বলা বিবি গো তবে শোনা গো শোনো, তুমি তো পর্দা করে যাও এবং তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বিবি গো তোমাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। স্বামীতে বিবিকে বলতেছে, কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিক রামাও, তিনার বিবি বলছে স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না। স্বামী গো আপনি তাইলে আমাকে কোরআন পড়া শিখাইয়া দিবেন। স্বামীতে বলছে বিবি আমি তোমাকে কোরআন পড়া শিখাইয়া দেব, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই। বাবাজি তিনার বিবি স্বামীর কাছে বাবাও 1 নয় 2 নয় বাবাজি প্রায় 3 মাস পর্যন্ত আপনার পড়লো, কিন্তু তিনার বিবি কোরআন শিখতে পারলো না। বাবাজি মুসলমান ভাইরাও, তিনার বিবিকে দেখে বলছে বলে স্বামী গো আমার দ্বারাতে আর কোরআন শিখা হবে না, আমি আর কোরআন পড়তে পারবো না, মনে হয় 3 মাস হয়ে গেল কোরআন ধরতে পারলাম না। স্বামীতে বলছে গো আমার বিবি তুমি একটু কোরআন পড়া শিখো, কোরআন পড়া শিখো। নিশ্চয় আরো 3 মাস পড়া দরকার হয়। আরো 3 মাস পড়লো, 6 মাস পড়া হলো, কিন্তু বাবা কোরআন ধরতে পারলো না। তার বিবি এত চেষ্টা করছে কোরআন ধরার লগে, কোরআন শিখার জন্য এত চেষ্টা করছে, তবু বাবা 6 মাস পরে কোরআন শিখতে পারল না। আবার স্বামীতে বলছে বিবি গো আরো 4 মাস পড়ো। এইরকম ভাবে বাবাজি পড়াতে পড়াতে 1 বছর যখন বাবা কেটে গেল, বিবি বলছে স্বামী গো আমি আর কোরআন শিখতে মনে হয় পারবো না। বেরাদার ইসলাম ওয়াদার সামানে কেরামাও, এদিকে চাষি ভাইয়ের বিবি কান্না করতে করতে বাবা তাহাজ্জুদের নামাজে আপনার চলে গেছে রে বাবাও। তাহাজ্জুদের নামাজ চলে যাওয়ার পরে বেরাদার ইসলাম ওয়াদার সামানে কেরামাও, ও বাবাজি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গেছে, বাবাজি এই গরিব ভাইয়ের বিবিটা রাত্রে বেলায় নবীর প্রতি দুরূদ পড়ে জানো বাবাজি তিনি নবীকে স্বপ্নই দিদার করতেছে। এটা জড়ো হবে না? স্বপ্নই দিদার করছে কে? ওই চাষি ভাইয়ের স্ত্রী। এটা জড়ো হবে না? স্বপ্ন যখন দিদার করা গো মা জাননীরাও, এদিকে বাবা মহিলাটা যখন স্বপ্নতে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কোরআন শিখতে পারলাম না, স্বামীর কাছে 1 বছর ধরে কোরআন শিখতে গেলাম, আমি কোরআন শিখতে পারলাম না। আমার নবীজি বলতেছে বলো গো মহিলাও চিন্তা করো না, একটু কাছে আগিয়ে এসো। আমার নবী মুস্তাফা কি করলেন, একটু থুতু মুবারক নিয়ে মহিলাকে বললেন থুতুটা তুমি পান করে নাও, থুতুটা তোমার জিভাতে লাগায়া নাও। যখন বাবা লাগায়া নিয়েছে, নেওয়ার পর আমার নবী বলছে এ মহিলা বলো তোমার কিছু ইয়াদ এসেছে নাকি? মহিলাটা বলছে নবী গো আমি 15 পারার হাফেজ হয়ে গেছি। দাঁড়ালেন পারা 15 পারার হাফেজ হয়ে গেছি। তখন আমার নবী বলছে বলে মহিলা আর একবার নাও। আমার নবীজির থুতু মুবারক বাবাজি আপনার দেওয়া হলো, দেওয়ার পরে বলছে এ মহিলা বলো বলো বলো, এই মহিলা বলো তুমি কি হয়েছে বলো নাও। তখন বলছে হুজুর গো আমি 30 পারারই হাফেজা হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, মহিলাটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো 30 পারা হাফেজ হয়ে গেছি। আমার নবী বলতেছে মহিলা তোমাকে 30 পারার হাফেজ বানার মানেই হলো কারণটা হলো এটাই। বলে কি কারণটা হলো এটা,
প্রত্যেকটা মহিলাদেরকে পর্দার কথা বলবো, প্রত্যেকটা মহিলাদেরকে কোরআন শিখাইয়া দিবা, প্রত্যেকটা মহিলাদেরকে স্বামীকে মোহাব্বতের কথা বলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাদের সোনা মানিকেরা, এই গরিব ভাই তার স্ত্রী 30 পারা যখন কোরআন শরীফ মুখস্থ হয়ে গেছে, বাবাজি সকাল হলো, সকাল যখন হলো, হওয়ার পরে বাবাজি মুসলমান সোনা মানিক এইদিকে কথা বল, শোনেন না, কে যাও ভাই না বিজির কাছে, জোর হবে না? আচ্ছা, নাত বললে কি আপনাদের কষ্ট হয়েছে? যা দিলে তেনাবির মোহাব্বত আছে তারাই তো নাতের পাগলা, ঠিক না? কই বলতেছে, কে যাও ভাই না বিজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। ওই চাষি ভাইয়ের গজল জি বলতেছে, কে যাও ভাই না বিজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। যেরকম সুবহানাল্লাহ। তিনার বিবি যখন স্বপ্ন থেকে সকালবেলা ফজর নামাজ পড়ে বাবা স্বামীর কাছে এসেছে, তিনার স্বামী বলছে, বলে বিবি গো তুমি আর কোরআন শিখতে পারছো না, চলো আর একটু চেষ্টা করো, তুমি কোরআন শিখে নিবাও। তিনার বিবি বলতেছে, বলে স্বামী গো আমি 30 পারারই হাফিজা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার স্বামী বলতেছে, বলে বিবি গো, ও বিবি কিভাবে তুমি শুনেছো বলো না, বলো না, বলো না কিভাবে তুমি 30 পারা হাফিজা হয়েছো। তখন বলছে, স্বামী গো আমি রাত্রে বেলা যখন মন খারাপ করে তাহাজ্জুদের নামাজটা পড়তেছিলাম, নবীর প্রতি 111 বার দরুদ শরীফ পড়তে পড়তে জায়নামাজে ঘুমিয়ে গেছিলাম, নবী আমার স্বপ্নতে দিদার করলো, স্বপ্নতে দিদার করার পরে আমার নবীজি একটু থুতু মোবারক দিয়ে দিল, আমি জানো 30 পারার হাফিজা হয়ে গেলাম। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও। তখন তিনার বিমলছে, স্বামী গো আমাকে নবী মুস্তাফা স্বপ্নতে বলেছে প্রত্যেকটা মহিলাদের কি পর্দা কথার কথা বলেছে, প্রত্যেকটা মহিলাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার কথা বলেছে, প্রত্যেকটা মহিলাদের কি 5 ওয়াক্ত নামাজের কথা বলেছে। স্বামী গো আমাকে অর্ডার দিন, হুকুম দিন, আমি প্রত্যেকটা মহিলাদেরকে কোরআন শিখাতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী বলতেছে, বলে বিবি গো যাও 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 যাও, তুমি তাড়াতাড়ি করে কোরআন খানা প্রত্যেকটা মহিলাদেরকে শেখায়া দাও। এলান করে দিল, ওগো তোমরা যারা কোরআন পড়তে পারো না, তোমরা আমার বিবির কাছে পড়তে আসবা। বাবাজি গেরামটাও বেরাদান ইসলাম মাদান সামানে কেরাম, গেরামটা জানো বাবাজি বরকতে বরকত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চাষিও হলো জান্নাতি, তিনার বিবিও হয়ে গেল জান্নাতে। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ নবী রওজা শরীফ। জোরে বলেন। একটু জোরে হবে না? তাহলে শেষ করে দিই। জি আরে ভাই লোক নাই তো কি হয়েছে, আল্লাহর ফারিস্তারা আছে, ঠিক না? আল্লাহর ফারিস্তারা আছে, আমার নবী মুস্তাফা হাজির ও নাজের আছে। আছে না নাই? এই আছে না নাই? অনেক ব্যক্তি বলছে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন, আপনি জলঙ্গি থেকে বহরমপুর যাবেন বাসে করে, আচ্ছা বাসে কতগুলো যাত্রী থাকে? আইডির উপর একটা বলেন। আচ্ছা 50টা। আচ্ছা 50 জন কি গাড়ি চালায়? তা ড্রাইভার কটা হয়? একটা, ঠিক না? একটা ড্রাইভার 50 জন বাবা যাত্রী যায়। একটু বুঝবেন কিন্তু এটার ভিতরে কিন্তু বাবা যে পয়েন্ট ঢোকানো আছে। 50 জন যাত্রী, একটা ড্রাইভার। 50 জনা কিন্তু বাবা ড্রাইভারি করে না। যদি 50 জনা ড্রাইভারি করে, কেউ এই রাস্তা দিয়ে যাও, কেউ এই রাস্তা দিয়ে যাও, কেউ ওই রাস্তা দিয়ে যাও, বলবে না? বাবা যে মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাও, তাইলে একটা ড্রাইভার একটাই বাস চালায়। যদি বা ড্রাইভারটাও বাস চালাতে চালাতে যদি ঘুমায়া যায়, বাস কি দাঁড়াবে না থাকবে? অ্যাক্সিডেন্ট হবে না? এই যে আপনি যখন আসলাম আপনাদের যেই এ রাস্তা দিয়ে, এত কুয়াশা রে ভাই, যেখানে লাগবে বাবাজি 2 ঘন্টা সেখানে লাগছে 2.5 ঘন্টা। আপনাদের এই রাস্তা দিয়ে আসলাম, না হয়তো আমি কখনই এখন ঢুকে দিতাম, তাও বাবাজি 9:45-এ ঢুকে গেছি আমি। হ্যাঁ তো বাবাজি আরো আগে কিন্তু ঢুকতাম, কিন্তু সকলে আসতে পারলাম না এই কারণের জন্য যে বাবা রাস্তাতে এত কুয়াশা, দেখতে পাওয়া যাচ্ছে না রাস্তা। জি তো বাবা যে মুসলমান সোনামানিক, তাহলে বলুন তো 50 জন যাত্রী আর একটা ড্রাইভার, ড্রাইভার যদি ঘুমিয়ে যেত বাস থাকবে? তা আল্লাহ বলতেছে, বলো শোনো আমার নবী জিন্দা আছে, আমার নবী হচ্ছে ড্রাইভার, আমরা হলাম যাত্রী। ড্রাইভার যদি মরে যায় যাত্রী থাকবে? জোরে বলেন। জি আমার নবী মুস্তাফা চালাচ্ছেন, আমরা যাত্রী। বাবাজি যেই দিন দুনিয়াতে একটা আল্লাহ বলা ব্যক্তি থাকবে না, আল্লাহ বলছে এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আর সেই দিন আমি দুনিয়াকে পৃথিবীকে ধ্বংস এবং কিয়ামত সেই দিন শুরু হয়ে যাবে। এখন তো কিছু কিছু কিয়ামতের আলামত এসেছে রে ভাই। জান্নাতি বাগানে লোক নাই, মেলাতে দেখেন টোটো করে বেড়াচ্ছে, ঠিক না? বাবাদের সোনা মানিক, যদি এই জায়গাতে একটা মহিলাকে লাচানো হতো তাহলে পুরুষেরা বাড়ি যেত। জি নিজের পকেটে যদি টাকাও না তো বাবাজি পকেটে টাকা বের করে 10 টাকা নোট বের করে আবার গায়ে বাগ ছিটাতো। কিন্তু এখানে যখন দানের কথা বলবো, নাই এখানে দানের কথা হবে না। আর একটা মহিলা লাচলে পরে হাজার হাজার টাকা ওর গায়ে ছোটাই। কেন ভাই? এটাই হচ্ছে কিয়ামতের আলামত। যেখানে হাদিস কোরআনের বাণী হবে মানুষ বসবে না, যেখানে পঞ্চরসের গান হবে মানুষ আটবে না, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। এ দেখেন মেলা তো হইচই লাগাছে, চিল্লাচিল্লি করছে, দেখেন না? হ্যাঁ কিন্তু এখানে তো 4টে বসলে পরে ভয়, হাদিস কোরআনের জ্ঞান শুনবে। বাপ মুসলমান সোনামানিক জীবন তো কোনদিন আর হাদিস কোরআন শুনেও না, আর ওই ছেলেরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা পেশাব করে। এখন যদি বলতে যাও ভাই তুমি মুসলমানের ঘরে ছেলে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছো কেন? বলে হুজুর এমন টাইট প্যান্ট কিনেছি বসতে গেলে পুরুত হয়ে যাবে, তার জন্য হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কামটা সারিয়ে। হ্যাঁ আল্লাহ যে বলছে যে তুই যে নাপাক গায়ে সরলে বেড়াচ্ছিস, তুই মরে দেখ ডান দিকের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে। যেরকম বাবাজি গমকে আপনার মেলে লিয়া যা হয় একবার আটার মতো পিছে, আটার মতো
আটার মতো ওই ব্যক্তির শরীরটাকে করবে চুরমার চুরমার করে, তার শরীরটাকে বাবাজি আটার মতো পিষে দিবে। তাই আমার আল্লাহ বলতেছে, এ বান্দা বান্দিরা, তোমরা জমিনের উপরে নাপাক অবস্থাতে থাকিও না। যখন কোনো বান্দা জমিনের উপরে নাপাক অবস্থাতে যখন ঘুরে বেড়ায়, এই মাটি হাউ হাউ করে কান্না করতেছে, মাটি বলতেছে তুই একবার আয় কবরে, তোর হাড় গুলোকে পিষিয়ে আটা আটা বানিয়ে দেব, সেই দিন তুই বুঝবি নাপাক খায়ে ঘোরা কত জ্বালা। কি গো, এখন আবার কিছু কিছু মহিলারা বাবাজি 7টা 8টা 10টার দিকে গোসল করে, আবার কিছু মহিলা ঠান্ডা সময়তে বাবাজি ভাত মাত রান্না করে এলে গোসল করে। আচ্ছা না, একজনে ফোন করেছে, হুজুর স্বামী স্ত্রীর মধ্যে সহবাস হয়েছে, তো হুজুর বাচ্চাকে দুধ পান করাতে পারবো, এটার মশলা নেবেন? শুনতে রাজি আছেন? জি বলবো, কিন্তু এখন না, লাস্টের দিকে। এখন যদি বলি তো বলে বলবো চল রে, আমাদের মশলাটা হয়ে গেছে, পারি পারে চ, বলবে গেলে না বাবাজি। যাই হোক, একবার দূর পড়ুন, আল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদার দম জবান সেলি কলম পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, চলুন আমি মহিলাদেরকে বলতে চাই, ও মা কালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা একজন হিন্দু মহিলা জালসা শুনতে এসেছিল। একটা ঘটনা, হিন্দু মহিলা জালসা শুনতে এসেছিল। মৌলভী সাহেব বলতেছে যে বিসমিল্লাহর আমল করবে, বিসমিল্লাহর আমল বহুত বরকত পাওয়া যায়। ওই বেধর্মী মহিলাটা বাড়িতে গিয়ে বাবাজি বিসমিল্লাহর আমল শুরু করেছে। জোরে বলেন, ও মা কালা, মন দিয়ে শুনেন মা, সিরিয়ালে পাগল হয়েন না মা। যে খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না মা গো মা, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা নাই। রাত্রে যদি কাজা হয় সকাল বেলায় আবার দেখবে। কালুর আব্বা যদি বলে কালুর মা একটু চা করে দাও, বলে বকো না, রাত্রে জালসা শুনতে গেছিলাম, সিরিয়াল দেখা হয়নি, আগে সিরিয়াল দেখবো তারপরে চা বানিয়ে দেব। কি গো, ঠিক না? এদিকের মায়েরা ভালো স্বামীকে চা করে দেয়, এরা সিরিয়াল দেখে না। আমি ভগবান গলা মেয়েদের কথা বলছি, ঠিক কিনা?